নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই এইচবিওটি হিরোয়ের নতুন আরেকটি ভিডিওতে। তো আজকে আমরা কথা বলবো টেকনোর নতুন আরেকটি ফোন টেকনো পোভা 3 নিয়ে। টেকনো যে হারে ফোন লঞ্চ করে চলেছে, এক কথায় বলা যায় যে 2022 সালে লো বাজেটে সবথেকে বেস্ট ফোনগুলোর মধ্যে একটি ফোন হিসাবে পরিণত হবে। তো এবারও তার ব্যতিক্রম নয়, টেকনো পোভা 3 ফোন হচ্ছে টেকনো পোভা 2 ফোনের আপডেট একটি ভার্সন। তো আপনারা যেমনটা জানেন, টেকনো পোভা 2 ছিল সবথেকে কম বাজেটে সবথেকে বেশি ব্যাটারিওয়ালা, অর্থাৎ এক কথায় বলা যায় যে পাওয়ার ব্যাংকের মতো একটি ফোন। সেখানে 7000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ইউজ করা হয়েছিল। এবারেও কিন্তু তার ব্যতিক্রম নয়, এই নতুন ফোনটিতেও 7000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ইউজ করা হবে। এছাড়াও সব দারুণ আমেজিং ফিচার থাকবে। তো জানতে হলে ভিডিওটি আপনি অবশ্যই A to Z পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন এসেছেন প্লিজ বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমরা এই ধরনের টেকনিক্যাল ভিডিও সবার আগে আপলোড করি। তাই আপনি যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনি আমার এই ভিডিওগুলো সবার আগে পাবেন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক গাইজ, ফিরে আসলাম একটা ইন্ট্রোর পরে। তো আপনারা দেখছেন এইচবিওটি হিরো ইউটিউব চ্যানেল। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমরা এই ফোনটির অফিসিয়াল তথ্য অনুযায়ী যে স্পেসিফিকেশনগুলো জানা গিয়েছে সেইগুলো নিয়ে আলোচনা করি। তো চলুন দেখে নেওয়া যাক স্পেসিফিকেশনে কী কী থাকছে। তো আপনারা যেমনটা জানেন, টেকনো পোভা 2 ফোনটি বলা যায় যে এক কথায় ব্যাটারির দিক থেকে পাওয়ার ব্যাংক, অর্থাৎ এই ফোনটাতে ছিল 7000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। তো এই টেকনো পোভা 3 এই ফোনটাতেও কিন্তু এর ব্যতিক্রম ইউজ করা হয়নি। এখানেও আপনি 7000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি পাবেন। আর ফোনটিতে ব্যাটারির সঙ্গে যে চার্জার থাকবে সেটা থাকবে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তো আগের ফোনটাতেও কিন্তু সেম কনফিগারেশন ছিল ব্যাটারির দিক থেকে, তবে আদার ফিচার কিন্তু এই ফোনটিতে অনেক আপডেট করা হয়েছে। তো বন্ধুরা, এবার আমরা কথা বলি ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে। ফোনটিতে ডিসপ্লে সেকশনে আপনি পাবেন 6.9 ইঞ্চি একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে। তবে দুঃখের বিষয় এটি যে ফোনটাতে কিন্তু সুপার অ্যামোলেড ইউজ করা হয়নি। ফোন যেহেতু লো বাজেটের ফোন, সেক্ষেত্রে টেকনো এই কাজটি করেনি। তবে আমি আশা করব পরবর্তী ফোনগুলোতে যদি সুপার অ্যামোলেড প্রোভাইড করে তো একেবারে সোনায় সোহাগা হবে এই বাজেটে। তো এখানে আইপিএস একটি এলসিডি প্যানেল ইউজ করা হয়েছে ডিসপ্লে সেকশনে। তবে ডিসপ্লেটা কিন্তু যথেষ্ট পরিমাণে বড়, কারণ যেহেতু বললাম 6.9 ইঞ্চি ডিসপ্লে, অর্থাৎ 7 ইঞ্চির আশেপাশে। বন্ধুরা, এবারে আমরা আলোচনা করি ফোনটির র্যাম রম নিয়ে। ফোনটিতে র্যাম রমের দিক থেকে অনেকগুলো ভার্সন রয়েছে। যেমনটা জানেন, র্যামের দিক থেকে 4GB এবং 6GB এর দুইটি ভার্সন পাবেন, আর রমের দিক থেকে 64GB এবং 128GB এর দুইটি ভার্সন পাবেন, যেটা সচরাচর 4GB 6GB এর ভেরিয়েন্টে দেখা যায় তেমনটাই। আর এবারে আমরা কথা বলতে চলেছি ফোনটির একটি মোস্ট হাইলাইটেড ফিচারের ক্যামেরা সেকশন নিয়ে। বন্ধুরা, আমি যে তথ্য অনুযায়ী বলছি সেই অনুযায়ী যদি সঠিক হয় তো সেক্ষেত্রে এই ফোনটিতে ইউজ করা হবে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। আর এখানে প্রাইমারি সেন্সর হিসাবে থাকবে 50 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড সেন্সর, এবং সাথে থাকবে 5 মেগাপিক্সেল একটি ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর এবং 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো সেন্সর। তো এই 50 মেগাপিক্সেল ক্যামেরা কিন্তু আমার কাছে এই বাজেটে যথেষ্ট পরিমাণে রিকমেন্ডেড লেগেছে, কারণ এখন বর্তমানে অনেকগুলো সেন্সর ইউজ করা হয়েছে এই ফোনটাতে। আর তার থেকে বড় কথা হলো এই ফোনটিতে আপনি 4K ভিডিও রেকর্ডিং করতে পারবেন পেছনে, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। 20,000 টাকা বাজেটে সচরাচর কিন্তু 4K ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা থাকে না। এবারে যদি ফোনটার আমি সেলফি নিয়ে কথা বলি, তো ফোনটাতে ইউজ করা হবে সম্ভবত 16 মেগাপিক্সেল একটি পাঞ্চ হোল ক্যামেরা। তো পাঞ্চ হোল ক্যামেরা অনেকটা স্টাইলিশ লাগে দেখতে, আর 16 মেগাপিক্সেল কিন্তু আপনার 50 মেগাপিক্সেলের সঙ্গে মোটামুটি খাপ খাইয়ে নেওয়া যায়। এবার আমরা কথা বলতে চলেছি একটি স্মার্টফোনের মেরুদণ্ড নিয়ে, অর্থাৎ ফোনটির প্রসেসর নিয়ে। যেমনটা আপনারা জানেন, টেকনো পোভা 2 ফোনটাতে কিন্তু ইউজ করা হয়েছিল সবথেকে হাইলাইটেড যে জি প্রসেসর ছিল G90 সেটা। তবে তার যে আপডেট ভার্সন সেটাই কিন্তু এই ফোনটিতে ইউজ করা হবে বলে আশা করা যায়, অর্থাৎ মিডিয়াটেকের হিলিও C96 প্রসেসর। তো এটা যারা হেভি গেমার রয়েছেন এবং যারা খুবই হেভি ইউজ করেন তাদের জন্য কিন্তু একটি ভালো প্রসেসর হতে পারে, কারণ যারা গেমার বিশেষ করে তাদের জন্য মিডিয়াটেকের প্রসেসর কিন্তু খুবই ভালো। সেক্ষেত্রে এই ফোনটির প্রসেসর নিয়ে আমি তেমন কিছুই বলবো না, কারণ ফোনটির প্রসেসর কিন্তু যথেষ্ট পরিমাণে উন্নত। এবারে বন্ধুরা, আমরা যদি ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলি, সেটা তো প্রথমে জানিয়ে দিয়েছি 7000 মিলিঅ্যাম্পিয়ার একটি পাওয়ার ব্যাংক রয়েছে। তো এবারে কথা বলার পালা ফোনটির প্রাইস কত হতে পারে, আর ফোনটি কি বাংলাদেশের বাজারে আসবে। তো ফোনটির প্রাইস ভারতীয় মুদ্রায় যে এক্সপেক্টেড প্রাইসটি রয়েছে সেটা হচ্ছে 14,990 টাকা। তবে বাংলাদেশে যদি খুব সম্ভবত আসে তবে এই ফোনটির প্রাইস এই 17-18 হাজার টাকার আশেপাশে হবে। সেক্ষেত্রে 17-18 হাজার টাকার আশেপাশে হলে এই ফোনটা আপনার জন্য বেশ ভালো ফোন হতে পারে। তো এবারে সবথেকে বড় যে প্রশ্ন, এই ফোনটা কি অফিসিয়ালি বাংলাদেশের বাজারে আসবে, সে বিষয়ে টেকনো কিন্তু অফিসিয়ালি কোনো নিউজ জানায়নি। তবে আপনারা যেমনটা জানেন, টেকনো পোভা 2 একটা ফোনও কিন্তু বাংলাদেশে অফিসিয়ালি আসেনি।
সেক্ষেত্রে এই ফোনটা কিন্তু অফিসিয়ালি না আসার সম্ভাবনাই বেশি। তাই যারা আইফোনটা কিনতে চাচ্ছেন তারা আনঅফিসিয়ালি ছাড়া কিনতে পারবেন না। তবে যারা গ্লোবালি দেখছেন আমার এই ভিডিওটি তারা কিন্তু এই ফোনটি অফিসিয়ালি পেয়ে যাবেন। আর এই ফোনটির যে রিলিজ ডেট সেটা হচ্ছে জানুয়ারি মাস 2022, অর্থাৎ আগামী বছরের জানুয়ারি মাসে এই ফোনটি গ্লোবালি লঞ্চ হবে। সেক্ষেত্রে যারা এই ফোনটা কেনার জন্য বসে আছেন তারা এই ফোনটা 2 মাস পরেই পেয়ে যাবেন। আর আশা করব যে এই ফোনটাতে কিছুটা মডিফাই হওয়া উচিত, অর্থাৎ ডিসপ্লে কোয়ালিটি এটা কিন্তু শিওরলি আমি বলছি না, তবে মোস্ট ওয়ান্টেড 80% শিওর যে এই স্পেসিফিকেশন নিয়েই এই ফোনটি আসবে। তবে দু একটা বিষয়ে কিছুটা মডিফাই হতে পারে, তো আশা করব কিছুটা মডিফাই হলে আমাদের জন্যই ভালো হবে। তো বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ফিরে আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে, এবং আশা করব ততক্ষণ আপনারা সকলে আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের বেল আইকনটাও বাজিয়ে রাখবেন আমাদের নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তো ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সাথে থাকবেন। টাটা, বাই বাই।